সন্তানের জন্মের সপ্তম দিন আপনার উপরে দায়িত্ব, ফালিহসিন ইসমাহু ওয়া আদাবাহু। এক নম্বরের দায়িত্ব, সপ্তম দিনে তার একটা ভালো নাম রাখুন। আল্লাহ রাসূল বলছে, ভালো নাম পাওয়া সন্তানের অধিকার। মা বাবা যদি অধিকার পালন করে, সন্তান বড় হয়ে তাদের অধিকার ফিরিয়ে দেবে, ঠিক না? ভালো নাম রাখুন। উত্তম নামের প্রভাব আছে, উত্তম নামের প্রভাব আছে। কিন্তু আমরা আজকে কি দেখতে পাচ্ছি? ভালো সন্তান সমাজে কমে যাওয়ার পিছনে এটাও একটা কারণ। এখন এমন নাম রাখে, যেই নাম রাখার পরে সন্তান এটা মানুষ না পশু বোঝা কঠিন, পুরুষ না মহিলা সেটা বোঝাও কঠিন, ঠিক না? আজিব আজিব নাম নাম রাখছে তুফান, এমন আছে না নাই? বর্ষা, আগুন, এমন নাম আছে না নাই? যার নাম আগুন সে তো জ্বালাবেই। আমার বন্ধু পত্রিকায় নাকি কোন রম্য ম্যাগাজিনে পড়েছি, মনে নাই, সন্তান অ্যারেস্ট হইয়া জেল আপনার থানায় আছে লকারে, বাবা গেছে সন্তানকে ছুটাই আনবে। ওসি সাহেবের কাছে গিয়া বলে, আমি তার বাবা, আমি জামিন দেন, জামিন নেব। কি জামিন দরকার বলেন, আমি জামিন দিয়া ছুটাই নেব। কই সাদা কাগজ নেন। সাদা কাগজ নিছে, দরখাস্ত লেখেন। দরখাস্ত লিখছে, নিচে ওসি সাহেব কইরা দেখে ইতি অমুক। জিজ্ঞাসা করলো, আপনার নাম তো বুঝলাম, এখন যে ছেলেটি ছুটাইয়া নেবেন তার নাম কি? এর নাম বুলেট। ওসি কয়, পুলিশ কই রে, বাবারে ধর, তারে লকারে ঢুকা ছেলেরে ছাইরা দে। যে ছেলের নাম বুলেট রাখে তো মারামারি করবে। আমার বন্ধু আজকে নাম রাখার ক্ষেত্রে চলছে হেয়ালিপনা। আমাদের কাছে নামের জন্য আসলে আমরা নাম দিলে আর নিতে চায় না। আমরা নাম দিই আব্দুল্লাহ, হুজুর পুরান পুরান লাগে। নতুন বাচ্চার পুরান নাম তো ঠিক আছে, আবু বকর বুড়া নাম, ওমর কয়টা তো আরো বুড়া হয়ে গেছে। কি নাম লাগবে? নাসিরউদ্দিন কো পাশের বাড়িতে আছে। আব্দুর রহমান এটা আমার চাচার নাম। কি করতাম কো জানি না, নতুন নাম। আপনি নিজে রাখেন, ধান চাল যা মনে চায়। এটা কি নাম হয় নাকি? দোস্ত, এই নামে বাংলাদেশে মানুষ নাই রাখেন, নাম পায় না তাই ট্যাবলেটও রাখে। আমার ভাইয়ের আধুনিক নাম খুঁজতে খুঁজতে কোথায় যাচ্ছে মানুষ। বললাম একজনের নাম রাখছে ব্রেনসার। কলিগের কাছে গিয়েও পিছে গল্প করছে, ছেলে আছে, নাম রাখছি দোস্ত এমন নাম এলাকায় আর খুঁজে পাবি না। খুবই দারুণ, অত্যাধুনিক, আলটা মডার্ন নাম কি? ব্রেনসার। জিজ্ঞাসা করলো, ব্রেনসারের অর্থ কি? ব্রেনসার অর্থ কি? কই যে অর্থ তো জানি না। করে ইন্টারনেটে খোঁজ, অর্থ পাইবি। অর্থ খুঁজতে গিয়া নেটে ঢুইকা দেখে, এই দেশ যখন ইংরেজরা শাসন করছিল, লর্ড কর্নওয়ালিস নামে একজন লর্ড ছিল, ও বেটার একটা কুকুর ছিল, এটার নাম ছিল ব্রেনসার। আমার ভাইয়ারা, বাবা কি করতেছে? এইভাবে আজকে নাম রাখতে গিয়া মানুষ, যে সমস্ত লোকরা সমাজে চিহ্নিত পাপিষ্ঠ, ওই চিহ্নিত পাপিষ্ঠ সিনেমার নায়কের নামেও নাম রাখে, আছে না নাই? তুমি বাবা হইয়া এই কাজটা কেমনে করলা? কেমনে করলাই কাজ? ওই নামের কোন দোষ নাই। সালমান শাহ, সালমান ভালো নাম। একজন সাহাবীর নামও ছিল সালমান, কিন্তু সালমান শাহ তো ছিল না। সালমান শাহ বললে তো সিনেমার নায়ক মনে হয়। তোমার ছেলে ক্লাস 6-7 উঠা যখন ওই নাম শুনবে, সিনেমার এই নামে নায়ক ছিল, ওই বাচ্চার মনেও সিনেমার নায়ক হওয়ার স্বপ্ন জাগতে পারে। আমার এক মুসল্লি আমাকে দাওয়াত দিয়া নিল, নাতনির নাম রাখবে। আমি বললাম, নাম রাখার দায়িত্ব হুজুরের না, এটা আপনাদের। যান ভিতরে পরামর্শ করেন। পরামর্শ করে আমাকে বলেন,
তারপরে নামটা ভালো হলে আমি একমত হব। উনি ফিরে আইসে, আইসা বলতেছে হুজুর ঠিক করছি। কি নাম? কই মৌসুমী। আমার মুসল্লি দাড়িওয়ালা ভালো মানুষ, নামাজি মানুষ, কিন্তু বুঝহীন হয়ে গেছে। ওইটা আমি বলছি, মন মতো মানুষ করেন না, তারাও মন মতো চলবে। কোরআন মতো মানুষ করুন, তারাও কোরআন মতোই চলবে। আমি অবাক হয়ে বললাম, মুরব্বী মৌসুমী, আপনি তো নিশ্চয় জানেন এই নামে একজন সিনেমার নায়িকা আছে। মুস্কি হাসি দিয়া কয়, হুজুর জানি। দাদি কইছে আমি কি করতাম? আমি তখন বললাম, মুরব্বী আমি একমত হতে পারলাম না, কারণ আপনার এই নাত্রীটা যখন ক্লাস 8-9 উঠবে, এই নায়িকার নাম শুনলে তার মনেও সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন কি দিতে পারে। নামের একটা প্রভাব আছে, এই জন্য আল্লাহ রাসূল ভালো নাম রাখতে বলছেন। হাসরের দিন আল্লাহ মানুষকে নাম ধরে ডাকবেন। قال النبي صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم। ও দুনিয়ার মানুষ, হাসরের দিন আল্লাহ তোমাকে তোমার বাবার নাম ধরে ডাকবেন। ভালো একটা নাম রাখো। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহ কিয়ামতের দিন যখন আপনাকে ডাকবেন, ও আব্দুল্লাহ, নামের মাঝে পরিচয় সে আল্লাহর গোলাম, ঠিক না? আব্দুর রহমান, রহমানের গোলাম। আমার বন্ধু সন্তানের নাম রাখেন ফাতেমা, সন্তানের নাম রাখেন ওমর। ওই সন্তান বড় হয়ে যখন ফাতেমা সম্পর্কে জানবে, নবীর মেয়ে, আপনার মেয়েটাও হযরত ফাতেমার চরিত্রের মতো হওয়ার স্বপ্ন দেখবে। এই জন্য নাম রাখার ক্ষেত্রে সাবধান হবেন। নাম যাদের ভালো না পরিবর্তন করুন। আল্লাহ রাসূল অনেক সাহাবীর নাম পরিবর্তন করে দিয়েছেন বন্ধু। এজন্য সন্তানের নাম রাখার ক্ষেত্রে আলেমদের পরামর্শ নিন, ভালো নাম রাখুন। আবার নিজের মন গড়া নাম রাখেন না। অনেকে বেশি পণ্ডিত আছে। আমাদের প্রিন্সিপাল যেখানে আমি চাকরি করি, উনি বলতেছে এক মেয়ে নাকি উনার ছাত্রী টেলিফোন করে জানাইছে, হুজুর আপনার নাতনি হয়েছে। কয় যে মাশাআল্লাহ, বয়স কত? 6 মাস। কি নাম রাখছো? কয় কুফরা। কুফরা মানে কি? কুফরা মানে তো যে কাফের হইয়া গেছে। তো তুমি এটা কি নাম রাখলা? হুজুর কোরআন শরীফে পাইছি। হুজুর বলল, কোরআন শরীফ তো ফেরাউনের নাম, তো ছেলে হইলে বুঝি এবার ফেরাউন রাখবা? কয় না হুজুর, এটা কেমনে? তাহলে মাদ্রাসায় পড়েও তুমি এটাই বুঝলা না।